জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১.৫ বছর পর উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে সারা দেশেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে ছিলেন জামায়াত ইসলামীর আলোচিত নেতা ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ১২ ফেব্রুয়ারি দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যা নামতেই শুরু হয় ভোটকেন্দ্রিক ফলাফল সংগ্রহ ও হিসাব। সেই প্রাথমিক ফলাফলের ভিত্তিতেই সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরীর বড় ব্যবধানে এগিয়ে থাকার তথ্য সামনে আসে। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নিজের পরাজয় কার্যত স্বীকার করে নেন জামায়াত ইসলামীর প্রার্থী শিশির মনির। বৃহস্পতিবার রাত ৮:৩০টার কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শিশির মনির লেখেন, আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসিরউদ্দিন চৌধুরীকে অভিনন্দন, আপনাকে ফুলেল শুভেচ্ছা। এই বার্তাকে ফলাফলের আগেই পরাজয় মেনে নেয়ার স্পষ্ট ঘোষণা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। ধানের শীষ প্রার্থী নাসির চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট রুদ্র মিজান জানিয়েছেন, রাত ৮টা পর্যন্ত ১১১টি কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রের ফল তাদের হাতে এসেছে। ওই ৮৮টি কেন্দ্রে নাসির চৌধুরী পেয়েছেন ৭৪,২৮৯টি ভোট, আর জামায়াত ইসলামের প্রার্থী শিশির মনি পেয়েছেন ৪২,৪৬৭টি ভোট। এতে ৩১,৮২০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী। মোহাম্মদ শিশির মনির সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি। অপরদিকে নাসির চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী এর আগে একাধিকবার জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন এবং সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলাফলের আগে শিশির মনিরের এমন বার্তা রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমী নজির হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচনী শিষ্টাচার, ভদ্রতা এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান প্রদর্শনের এই দৃষ্টান্ত সুনামগঞ্জ-২ আসন ছাড়িয়ে দেশজুড়েই আলোচনার জন্ম দিয়েছে। এখন অপেক্ষা কেবল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণার। মেহেদী হাসান, এটিএন নিউজ।